গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজ হচ্ছে সোমবার, অনেক ভোরবেলা ঘুম থেকে উঠলাম। আজ আমার মেয়ের পরীক্ষা আছে, ওই জন্য। নাহলে পরীক্ষা না থাকলে একটু লেট করে উঠি। তা উঠে উঠান ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নিই। গ্যাস মোছা হয়ে গেছে আমার, ওদিকে আমার ঘর মোছাও হয়ে গেছে, খালি বাসন পড়ে রয়েছে। তো বাসনগুলো মেজে যাব হচ্ছে মেয়েকে ডাকতে। মেয়ে উঠবে পড়তে, তারপরে মেয়ে ব্রাশ করলে মেয়েকে দুধটা দিয়ে দেব। দেওয়ার পরে মেয়ে দেখি আর কি করবে, চুল বাঁধলে তো চুল বাঁধবে, নইলে আমি বেঁধে দেবো। তারপরে মেয়ের অটো, বন্ধুরা মেয়ে স্কুলে চলে গেল। ভাবছিলাম আজ বাজার মতো নাও খুলতে পারে, অটো নাও চলতে পারে, কারণ আমাদের এখানে দুদিন ধরে গন্ডগোল চলছে, এই কারণে বাজার বন্ধ ছিল 2 দিন। তো বন্ধুরা আজ দেখতে পেলাম অটো গাড়ি সব চলতেছে, বড় গাড়ি সব চলতেছে, নিশ্চয়ই বাজারও খুলে দেবে। আর আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, কালকে ভাবছিলাম মেয়েকে কি করে স্কুলে পাঠাবো, যদি অটো না চলে কি করে যাবে, ভয় লাগছিল। কিন্তু না বন্ধুরা, আজ দেখতে পেলাম সব অটো চলছিল, তাই ভয়টা কেটে গেছে। তো সে যাই হোক বন্ধুরা, মেয়ে তো চলে গেল। তো আমি একটু রেস্ট নেব, কারণ কালকে আমার শুতে শুতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। কিছু বন্ধুদের লাইভে গিয়েছিলাম, এই জন্য দেরি হয়ে গেল। তা এখন একটু রেস্ট নিয়ে নেবো। এখন তো তেমন কোনো কাজ নেই। বিছনাটা এখন ঠিক করব না, দেখতে পাচ্ছি বিছনা এখনো গুছানো হয়নি, পরে ঠিক করে নেব। আর কাজ বাজ বলতে সকালে ঝাড়ুটা দেওয়াটা তো তোমরা দেখতেই পেলে, হয়ে গেল। বন্ধুরা এখানে দেখো দুধ দিয়ে চলে গেল, দুধটা নিয়ে রাখি ভিতরে, এখন এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি, পরে গরম করব। যখন ভাত বানাবো তখন গরম করে নেব, ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এই কুর্তাটা পরলাম। এই কুর্তাটা আমাকে সবসময় পরতে দেখবে তোমরা, কারণ আমার এই কুর্তাটা বহুত ফেভারিট। আমার আরও আছে কুর্তা আলমারিতে, আর কিছু কুর্তা ছোটো হয়ে গেছে, তাও আমি এই কুর্তাটাকে আমি পরে পরে যতক্ষণ ছিঁড়বে না ততক্ষণ আমি পরতে থাকবো। আমার খুব কমফোর্টেবল লাগে কুর্তাটা বন্ধুরা। তো এই ব্যাগটা নিয়ে নিচ্ছি, এই ব্যাগটাও ফেভারিট। আরও 2-3টে ব্যাগ আছে, এগুলো আমি এত ইউজ করি না বন্ধুরা। এটা ছিঁড়ে গিয়েছে দেখো, তাও আমি নিয়ে যাই বাজারে যাওয়ার সময়, কারণ আমি বাজার করার সময় তো সবজির প্যাকেট এক হাতে ধরে নিয়ে আসি, আর দুনো হাতে আমার সবজির প্যাকেট থাকে। তখন আমি ব্যাগটাকে এইভাবে দেখো এরকম করে নিয়ে তারপরে সবজির দু হাতে, সবজির বাজারের যা যা প্যাকেট থাকে এইভাবে 2 হাতে ধরে নিয়ে আসি, এই জন্য সুবিধা হয়। এবার ভাবছি আমার বরকে বলবো, বা আমি নিজেও একটা দেখি যদি এরকম ব্যাগ পাওয়া যায়। এরকম বেতের ব্যাগগুলো আমার খুব সুন্দর লাগে, পাওয়া যায় তাহলে আমি একটা কিনে নিয়ে আসবো। এটা আমাকে আমার মা কিনে দিয়েছে। আমার মা একবার এসেছিলো আমার ঘরে, আমরা সবাই মিলে গুয়াহাটি গিয়েছিলাম ঘুরতে। ওখান থেকে আমার মা বললো ওই ব্যাগ নিবি, আমি বললাম না নেবো না। তো বললো নে, কিছু হবে না। তো আমার মাই এই ব্যাগটা চয়েস করেছে, আমার মা এই জন্য আমাকে গিফট করেছিল বন্ধুরা। আমার ব্যাগটা খুব খুব পছন্দ হয়েছে। মায়ের দেওয়া কথা না, মায়ের দেওয়া যে কোনো কিছু তো মেয়েদের বা সন্তানদের খুব ভালোই লাগে, আমারও খুব ভালো লাগে। আমার মা আমাকে গিফট করেছে, যতক্ষণ ছিঁড়বে না ততক্ষণ আমি এটা ইউজ করব। আর যদি পাই এরকম একটা ব্যাগ তো কিনে নেব। তো বন্ধুরা যাই হোক বন্ধুরা, তো এখন বাজার খুলেছে, খুব খুশি লাগছে আমার। 2 দিন আমার যে দমবন্ধ লাগছিল, আমার বড় ঘরে নেই। তো তোমাদের বললাম ও কাজে গিয়েছে, ভিডিওতে তো বললাম বন্ধুরা। তো ঘরে কিছুই ছিল না, আলু ছিল না, তেল ছিল না, অনেক কিছু শেষ হয়ে গেছে। না তেল আছে, তেল আনতে হবে না বন্ধুরা। সবজি, মুড়ি, বিস্কুট, আমার মেয়ের মেন টিফিন ওটাই নেই। আমার মেয়ে তো 2 দিন ধরে মাথা খারাপ করছে, মা কী খাবো কী খাবো করে। তা আমি বললাম দাঁড়া বাবা, যদি দোকান না খুলে, আমাদের এখানে স্মার্ট বাজার আছে, ওখানে শপিং মল, ওখানে যাব ভাবছি। কিন্তু না, কপাল ভালো দোকান খুলে দিয়েছে, না হলে আজকে যেতাম স্মার্ট বাজারে, দেখে দেখে নিয়ে আসতাম। ওখানে তো সবজি উবজি সব কিছু পাওয়া যায়। যারা ডিপুতে থাকো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি, আমাদের এখানে একটা স্মার্ট বাজার খুলেছে। সব জায়গাতেই খুলে, তোমরা আমার কথা শুনলে হয়তো হাসবে, সব জায়গাতেই আছে স্মার্ট বাজার, তাও আমাদের এখানে তো নতুন খুলেছে, এই জন্য আমি বললাম। তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা, যায়নি যখন আর কি করা যাবে। দোকান তো বাজার দোকান তো খুলেই দিয়েছে, আর যেতে হবে না। তা বাজারে গিয়ে দেখি কি কি পাবো।
সবজি কি নিয়ে আসি। আর আমার জন্য আনতে হবে, আমার ফেস পাটা শেষ হয়ে গেছে। আমার এই কালারের জেল দেখছো, এই কালারের লিপস্টিকটাও শেষ হয়ে গেছে। আমার এটা খুব ভালো লাগে, 2 বছর আগে একবার পূজার সময় কিনেছিলাম। এটা আর একটুখানি আছে, দেখি আজকে আমার মনে পড়লো যে কিনে নেব। দেখি ওই ফেস পাটার একটা লিপস্টিক একটা পারলে কিনে নেব, আর যদি টাকা বাঁচে কিনে নেব, আর না বাঁচলে তো আমার বর আসলে বলবো আমাকে কিনে দিতে। বন্ধুরা তো যাই এখন বাজারে, পরে শেয়ার করব তোমাদের সাথে কী কী নিয়ে কিনলাম আর না কিনলাম, সব শেয়ার করব তোমাদের সাথে। তো বন্ধুরা এইমাত্র বাজার থেকে আসলাম, প্রায় 1 ঘন্টা লেগে গেল। আর বাজারে খুব ভিড় ছিল, কারণ তো তোমাদের বললাম 2 দিন বাজার বন্ধ ছিল, এই জন্য। তো দেখো বন্ধুরা, এখানে অনেক বাজার নিয়ে আসলাম, দেখো। তো তোমাদের দেখাচ্ছি এক এক করে কি কি নিয়ে আসলাম। আর এদিকে আমার জলও, সাথে জলও ভরাতে হবে বন্ধুরা। কী করবো, মাথায় কাজ করছে না। পূজা দিইনি এখনো, ঘর পোছা লাগাইনি, স্নান করিনি, সবচেয়ে বড় কাজ। আচ্ছা ঠিক আছে, এগুলোই দেখিয়ে নিই তোমাদের, তারপরে যাব হচ্ছে জল ভরাতে, তারপর বাকি কাজগুলো সেরে পূজা দিয়ে তারপরে খাওয়া বানাতে যাব। দেখো বন্ধুরা, আটা নিয়ে এলাম, আলু পেঁয়াজ, এখানে সবজি বাঁধাকপি, তারপরে এটাকে বললেন অনেক হয়তো এটা চিনবেও না। এই সবজিটা হয়তো আমাদের আসামে যারা থাকো তারা চিনো, হয়তো বাইরের দিকে হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, তবু বলে রাখছি এটাকে কোয়াশ বলে। আমিও প্রথম যখন আসামে আসি তখন আমি চিনতাম না এটা কি বলে, আমাদের আগরতলাতে এটা ছিল না। তো সাবান নিয়ে আসলাম, আর কাঁচামরিচ, আর টমেটো, আর এখানে আছে মুসুর ডাল, মুগ ডাল, আর মেয়ের জন্য ম্যাগি, আর ধনিয়া প্যাকেট, জিরার প্যাকেট, হলুদের প্যাকেট। আর এখানে লেবু, গরম পড়েছে তো তাই লেবু শরবত খেতে হবে, জন্য লেবু নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলাম সয়াবিন, সার্ফ, আর তেল, আর একটা ঘর মোছার ফিনাইল শেষ হয়ে গেছে নিয়ে আসলাম। আর আমার বর তো চলে আসবে কালকে পরশু দিন, ওর জন্য মুড়ি নিয়ে আসলাম, ও মুড়ি ছাড়া কিছু খায় না। তা নিয়ে আসলাম হচ্ছে আমার মেয়ের ফেভারিট বিস্কুট, 2 দিন আগে নিয়ে আসলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, কোকোনাট বিস্কুট নিয়ে আসলাম, ওটা শেষ হয়ে গেছে। আমার মেয়ে খুব ভালো খায়, ওটা নিয়ে আসলাম, বললো ওটা বহুত টেস্টি, আর প্যাকেট নিয়ে আসো, এই জন্য নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম এই বিস্কুটটা টপ গোল্ড, এটার মধ্যে মিষ্টি কম আছে, আমার বড়তে সুগার, অন্য বিস্কুট এত খেতে পারে না। তা বন্ধুরা আমার বহুত কষ্ট হচ্ছে, বুঝতে পারছে, কথা বলতে পারছে না, এইসব জিনিস একলা হাতে করে নিয়ে আসলাম এই জন্য। তো এখন যাবো হচ্ছে জল ভরাতে, পরে দেখা হচ্ছে বন্ধুরা। তোমাদের তো বলছিলাম জল আসলো, এখন বাজারগুলো গুছিয়ে এখন আসলাম জল ভরতে। দেখি জলটা ফাঁপা আসলো, এই জন্য খাওয়ার জলটা উঠিয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এখানে খুব খাওয়া চলছে দেখো। আর আমাদের এখানে সব ভেঙে চুরে, বাথরুমের টিন ভেঙে, সুপারি গাছ ভেঙে পুরো চুরমাচুর হয়ে গেছে। আমাদের এখানে তিরপালটা দেখো, এখানে মাল রাখি, তিরপাল লাগানো থাকে, তিরপালটা পুরো ছিঁড়ে গিয়েছে, আমি 2 বার লাগিয়েছি, আবার ছিঁড়ে দিয়েছে বন্ধুরা। কার কার এখানে এরকম হাওয়া চলছে তোমরা জানিও, কমেন্ট করে জানিও কার কার তোমাদের এখানেও কি হাওয়া চলছে এরকম। সকাল থেকে হাওয়া চলছে আমাদের এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তাড়াহুড়ো করে স্নানটা সেরে আসলাম জল ভরে, এখন রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, ভাতটা এদিকে হয়ে যাচ্ছে। আর মেয়ে বললো ডিম আলু চচ্চড়ি বলি আমরা এখানে, তোমরা কি বলবো জানি না, ডিম আলু পেঁয়াজ একসাথে ভাজি করি ওটাকে, আর কিছু বানাবো না। দেরি হয়ে গেছে, 2টার উপরে বাজে বন্ধুরা, খাবো কখন, বাজারে গেছিলাম না, বললাম না উঠো না, তুমি তো দেখলে কি কি জিনিস নিয়ে আসলাম। দেরি হয়েছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে বাজার থেকে, বাজারে দিয়ে জিনিসপত্র আনতে। আর বন্ধ ছিল না, সব বাজার দোকানগুলো ভিড় ছিল বিভিন্ন। তো বন্ধুরা এখন মেয়ের স্যার চলে গেল, তো মেয়েকে দুধ গরম করে দিলাম আর 2টো বিস্কুট দিয়ে দিলাম। তো আমি মেয়েকে বললাম মা আমারও তো খিদে পেয়েছে, আমি কি খাবো। তো মেয়ে বললো যে মা ওই ঘুগনি দোকানটা আজ খুলেছে দেখলাম, যাও ঘুগনি নিয়ে এসো। তো আমি ঘুগনি নিয়ে আসলাম, নিয়ে এসে একটু খেলাম। তো আমার মেয়েকে বললাম তুই খাবি, বললো না আমার পেট এখনো জ্বলা জ্বলা আছে, এই জন্য খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ডিম অমলেট করে দিয়েছি, ওটা খেয়ে মেয়ে শুয়ে পড়লো। একটু আমাকে বললো মা একটু শুয়ে নি, আমি বললাম পড়বি না, না মা আমার একটু আজকে ভালো লাগছে না, আজকে এক্সাম শেষ হয়েছে আর 2 দিন তো এক্সামের টাইম আছে,
ওই জন্য একটু শুয়ে নিই। আমি আচ্ছা ঠিক আছে, বাচ্চা মানুষ না, একটু শুয়ে নিই, লাগলে একটু ভালো লাগলে পরে উঠে পড়বে। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো সবজি কিছু বানাবো না, কারণ দুজনের লাগে আর কি সবজি বানানো, কালকে সকালেই বানাবো। সবজি তো সব থেকেই যাবে, আমার মেয়েও সবজি খায় না, আমিও তো খাই না। আলু সিদ্ধ আর ভাত কুকারে বসিয়ে দেবো, ঘি দিয়ে খেয়ে নেব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।